পয়লা বৈশাখ, যার মধ্যে রয়েছে প্রতিবাদ, দ্রোহ ও চেতনা। তাই তো এটি শুধুমাত্র বাঙালির নয়, ধর্ম, বর্ণ এবং গোত্র নির্বিশেষে এদেশের সবার উৎসব। সম্রাট আকবর খাজনা আদায়ের জন্য বাংলা সন প্রবর্তন করলেও এটি এখন বাঙালি জাতির আত্মমর্যাদায় রূপ নিয়েছে। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। নতুন বছরের প্রথম ও বিদায়ী বছরের শেষ দিনকে ঘিরে আয়োজন ছুঁয়ে যায় সব বাঙালিকেই। বাংলা নববর্ষের আয়োজন সর্বস্তরের জনজীবনকে রাঙিয়ে দেয় নতুনভাবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বাঙালির আর্থসামাজিক সংস্কৃতিতে এরকম উৎসব দ্বিতীয়টি নেই। রাষ্ট্র ও সমাজের সব স্তরের মানুষের সাথে এর যেমন গভীর যোগসূত্র, তেমনি সব সম্প্রদায়, জাতি, গোষ্ঠীর মানুষও সামিল হয় এই উৎসবে। পহেলা বৈশাখের উৎসবের ইতিহাস লুকিয়ে রয়েছে রাজা বাদশাহদের প্রাসাদে। সম্রাট আকবর 1984 খ্রিস্টাব্দে খাজনা আদায়ের জন্য এই সন প্রবর্তন করেন। তবে বাংলাদেশে উদযাপন শুরু হয় পাকিস্তান আমল থেকে। 1961 সালে রবীন্দ্র জন্ম শতবার্ষিকী পালনের বিরুদ্ধে পাকিস্তান সরকার ও পাকিস্তানপন্থী বাঙালি বুদ্ধিজীবীরা ছিল কঠোর অবস্থানে। এর প্রতিবাদ করেছিল ছায়ানট। এরপর 1964 সালে ছায়ানটের হাত ধরে বলদা গার্ডেনে প্রথম পয়লা বৈশাখ উদযাপন শুরু হয়। 1967 থেকে রমনার বটমূলে বৃহত্তর পরিসরে শুরু হয় উদযাপন। 1985-তে আরও বড় পরিসরে হয় বৈশাখের অনুষ্ঠান, যোগ হয় মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষার্থীরা এটিকে নিয়ে যায় অন্য মাত্রায়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। অশুভের বিরুদ্ধে শুভ, অমঙ্গলের বিরুদ্ধে মঙ্গল, স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র, এইসব চেতনা নিয়ে 2016 সালের 30 নভেম্বর ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ করে নেয়। পহেলা বৈশাখ এখন সার্বজনীন উৎসব। ধর্ম, বর্ণ নির্বিশেষে এমন গ্রহণযোগ্যতা বিশ্বে খুব কমই দেখা যায়। বিপুল দেবরায়, RTV, ঢাকা।